স্বর্গীয় অনন্তরাম মাহাতের পঞ্চদশ পূর্ণতিথিতে পুস্তিগ্রামে স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণ এবং ফুটবল প্রতিযোগিতা ঝালদার পুস্তিগ্রাম পাত্রাটি কুতকং প্রাথমিক বিদ্যালয়ে বুধবার পালিত হল স্বর্গীয় অনন্তরাম মাহাতের পঞ্চদশ পূর্ণতিথি। স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বস্ত্র বিতরণ এবং ফুটবল প্রতিযোগিতা। এদিন প্রায় 800 জন মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরে শতাধিক মানুষ চোখের পরীক্ষা করান। স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সত্যেন্দ্রনাথ মাহাতো জানান, অনন্তরাম মাহাতো ছিলেন একজন শিক্ষক ও সমাজসেবক। তিনি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতের পিতা। তার আদর্শ ও স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছরের মতো এবছরও এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই অনুষ্ঠানে, যা স্মৃতিচারণের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। বড় ভালো বাবা কে দিল? ওই বাবার নাম করি দাও টুকু এমপি দিল বলতে পারবো। কোথায় বাড়ি? হ্যাঁ ওরাঙ্গে। কিরকম লাগছে আজকে? হ্যাঁ কিরকম লাগছে? ভালো। শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা নিয়ে আসো। ভালো শাড়ি? কি নতুন না পুরানো দিয়েছে? লই তো পুরে না নাই দেন বাবা কর্মসূচি আমরা প্রতি বছরেই 2013 সাল থেকে করে আসছি। প্রতি বছরেই খেলাধুলা সাথে সাথে পুণ্যতিথি পালন এবং সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, যারা দুস্থ মানুষ, তাদের সাথে প্রতিবারেই কিছু না কিছু বস্ত্র বিতরণ করা। গতবারে যে আমরা শাল বিতরণ করেছিলাম। আজকে কতজনকে বস্ত্র বিতরণ করা হয়েছে? বস্ত্র 800 প্লাস। আর কি কি যত আমাদের কুস্তি অঞ্চলে যত বিধবা ছিলেন তারা আমরা আগে লিস্ট সংগ্রহ করেছিলাম এবং আজকে তারাকে সবাইকেই দেওয়া হয়েছে। আর কি কি অনুষ্ঠান রয়েছে? এখন আছে ফুটবল খেলা আছে, ফাইনাল খেলা আছে, সব কিছু। চক্ষু শিবির চলছে, আপনারা তো দেখলেন পাশেই চক্ষু শিবির চলছে, পুরুলিয়া থেকে এসেছেন ওনারা। এই মূলত এই 3টা বিষয় আমাদের এবারে যেটা করছি সেটা। আগামী বছর হয়তো দেখবেন আরও নতুন কোনোভাবে, প্রতি বছরই চেঞ্জ হয়ে আমাদের। এটা কি উদ্দেশ্য করছেন? এটা উদ্দেশ্যে মানে একজন মহৎ ব্যক্তি ছিলেন, সমাজসেবী, প্রাক্তন শিক্ষক, আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাবা অনন্তরাম মাহাতো। তিনি প্রাথমিক শিক্ষকের সাথে সাথে সমাজসেবী ছিলেন এবং আমাদের ঝালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষও ছিলেন। তার যে আদর্শ, সেই আদর্শকে আমরা স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এটা করে থাকি। এটা কততম? এটা 15তম।